পাট পণ্য ছিল সারা বিশ্বের মধ্যে এক নাম্বার পাট উৎপাদনে এবং রপ্তানিতে বৈদেশিক মুদ্রা অর্জনে। সেই সোনালী আজকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই। প্রত্যাশা করছি ভবিষ্যতে আমরা এই পাটকে আবার তার যৌবনের রূপ সেটা আমরা দেখতে পাবো। খাল খননের একটা যে ব্যবস্থাপনা নিচ্ছেন, এটা আমরা উপকৃত হব, পাট চাষিরা উপকৃত হব। সত্যিকার অর্থে আমি খুব হ্যাপি এই জায়গাটাতে। সবকিছু মিলিয়ে আমি মনে করি পাটেরই এখন আরেকবার সোনালী যুগ আসার সময় এসেছে। সম্ভাবনার দুয়ার খুলছে পাট ও পাটজাত পণ্যের, ফিরছে হারানো ঐতিহ্যে। দেশের সর্বশেষ 60তম জিআই স্বীকৃত পণ্য হিসেবে ফরিদপুরের পাটের সুদিন ফেরার এমন স্বপ্ন চাষি সহ সংশ্লিষ্টদের। ফরিদপুরের পাটের ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই স্বীকৃতি এবং বৈশ্বিক বাজারে এর সম্ভাবনা নিয়ে দিনব্যাপী এক কর্মশালায় এর প্রত্যয় ব্যক্ত করা হয়। কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কর্মশালায় পাটের আন্তর্জাতিক ব্র্যান্ডিং, জিআই স্বীকৃতির গুরুত্ব এবং রপ্তানি সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শহরের গঙ্গাবর্দীতে ব্র্যাক লার্নিং সেন্টারে শুক্রবার অনুষ্ঠিত কর্মশালায় ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর রাশিদা ফেরদৌস। কর্মশালায় বক্তারা বলেন, ফরিদপুরের পাটের ঐতিহ্য, উৎকৃষ্ট মান এবং বৈশিষ্ট্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে জিআই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী পাটকে বিশ্ববাজারে আরও শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতেও এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গবেষক, উদ্যোক্তা, পাট চাষী এবং সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এ সময় পাটের উৎপাদন, সংরক্ষণ, মান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। সোনালী আঁশের বাংলাদেশ, সেই সোনালী আঁশ আস্তে আস্তে আমরা ভুলে যেতে শুরু করেছি। এই সোনালী আঁশকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই এবং সেটা আমরা ফরিদপুর থেকে শুরু করতে চাই। যা উৎপাদন করেছেন সেটা পানিতেও মরে যায় না গাছটা। চাল এটা তো একটা বড় মানে এটা বলবো পরিবেশ সহিষ্ণু একটা পাট উৎপাদন করেছে। যেহেতু মানে পাটের জন্য এত বিখ্যাত হয়েছে, সারা বিশ্বের কাছে নাম অর্জন করেছে, সুনাম অর্জন করেছে, তা আমি ফরিদপুরের কৃষকদের আজকে যারা লিডার, যারা উদ্যোক্তা এখানে এসেছেন তাদেরকে অনুরোধ করবো যে শুরু করিনি আমরা ফরিদপুর থেকেই। কৃষি নির্ভর দেশের একটি অন্যতম প্রোডাক্ট হচ্ছে পাট। আমরা প্রত্যাশা করছি ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমরা এই পাটকে আবার তার পূর্ণ যে যৌবনের রূপ সেটা আমরা দেখতে পাবো। যে পাট উৎপাদনে আমরা বিশ্বে প্রথম, কিন্তু রপ্তানিতে হলাম আমরা দ্বিতীয়। এক সময় আমরা ছিলাম উৎপাদনেও প্রথম, রপ্তানিতেও প্রথম। সেই দিন আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। সম্ভাবনাময় যে পণ্য, যেটা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে, এই জায়গায় বেশ কিছু চ্যালেঞ্জ আছে আমাদের। সেই চ্যালেঞ্জ গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। যে আরো 5 to 4 যে যাত্রা আছে, সেই জাতি এখনো 98% আবাদ হচ্ছে। এটা যদি কোনো সময় বন্ধ হয়ে যায় আমদানি বা বন্ধ করে দেয়, তাহলে আমরা কি করব? আমাদের যে জাত আছে, নিজস্ব জাত আছে, এটাকে প্রমোশন করতে হবে, এটাকে এক্সটেনশন করতে হবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা ফরিদপুর সদর উপজেলার বনগ্রাম এলাকায় বিজেআরআই তোষাপাট 9-এর প্রদর্শনী প্লট ঘুরে দেখেন। বিজেআরআই তোষাপাট 9-এর প্রদর্শনী প্লটের চাষিরা জানান, প্রচলিত জাতের তুলনায় এই জাতে ফলন বেশি, অপরদিকে আবহাওয়া সহনশীল। মনিরুল ইসলাম টিটু, 71, ফরিদপুর।